যে যা না তাই সে যে কথা কয়। আপনারা যাত্রা গান শোনেননি? এখন আর অত হয় না, না? ওরে বাবা, আগে যা যাত্রা হতো, সেই চিৎপুরের দল এসে মানুষকে মাথায় দিত, সেই শেখর গাঙ্গুলির হাসি এখনো ভালোবাসি, আজও ভুলি নাই। মনে আছে? 1-1.5 মিনিট পর্যন্ত হাসিয়ে চিত হয়ে থাকতো বলিয়ে। সে মায়েরি বেলা সরকার, মনে আছে? বীণা দাশগুপ্তা। তাহলে তাদের সেই যাত্রা, তাই না? সেই যাত্রা শুনলে পরে মনপ্রাণ হরণ করে। যাত্রা শেষ হয়ে গেলেও বাস্ত যেন কানের ভিতরে, ওই যে শেখর গাঙ্গুলি মনে হাসিয়ে পড়ে। তা এক গ্রামে যাত্রা গান হবে, সবাই মনে মনে ভাবে নিজেরা নিজেরা একটা বই ওরা মঞ্চস্থ করবে। এখন সবাইকে পাওয়া যাচ্ছে, কিন্তু একটু অসুবিধা হয়ে যাচ্ছে, রাজার পাঠ করার মতো তাজা মোটা মানুষ পাওয়া যাচ্ছে না। তাই এক ভদ্রলোক ও রাস্তার পাশে ঘর বেঁধে বাস করে, মানুষের বাড়ি কাজ করেই সংসার চালায়, ওই স্বামী স্ত্রী একত্তরে। তা ও টাকার চাইতে ওরে খাবার দিলে হয় খুশি, বুঝতে পারছেন? যদি কোনো বাড়ি জোন দেয়, আগেই চুক্তি করে নেয়, বাবা পেট ভরে দুটো খাবার দেবা, তুমি আমার জোনের দাম যা দেবা দেবা, কিন্তু পেট ভরে খাওয়াবা, আর একটু খাসির মাংস হলে ভালো হয়। মানে পেটুক টাইপের মানুষ, যার এক নাম হচ্ছে পেটুক, খাওয়া দাওয়ায় পায় সুখ। এই জন্যে বউ খাবার পাক আর না পাক রে ভাই, ওর স্বাস্থ্যের কোনো ঘাটতি নাই, বুঝেছেন? ওই খাওয়া দাওয়া দেওয়ার পরে যে 2-4 টাকা দেয় ওরে, তাই আনিয়ে দেয় বউয়ের ধারে, তাই দিয়ে চাল ডাল ক্রয় করে বউ আবার তাই রান্না করে খায়। এখন ওই তাজা মোটা ছিল, ওরেই সবাই রাজা নির্বাচন করলো। রাস্তার পাশে থাকে কুড়িয়ে গড়ে, রাজা বানাইছে তারে। কায়দা কত! এইবার ওরে রাজার পাঠ যখন দেছে, ও তো স্টেজে উঠে গেছে, একেবারে রাজার মুকুট টুকুট পরে, হ্যাঁ, একদম ওই যে কি থাকে ওরে কি কয়, তরবারি ভরিয়ে, তাই না? কায়দা কত! এইবার ওর ঘরে তো চাল নাই 2 দিন, ওর বউ না খেয়ে হয়ে গেছে ক্ষীণ। ওর বউ সামনে এসে বসিছে, দেখি কি পাঠ করে আজকে, না শুনে ছাড়বো না। কায়দা কত! এইবার ও তো লাফ দিয়ে উঠেছে, তরবারি বের করে, কোথায় সেনাপতি? ওর বউ লাফ দিয়ে উঠে কয়, বাড়ি চাল নাই, দুর্গতি। রাজা হতে আইছো? 2 দিন খাই নাই আর আমার রাজা মশাই? কোথায় সেনাপতি? বাড়ি চাল নাই, দুর্গতি। কি কায়দা! ওর অভিনয়টাই শেষ। বউ যদি লাফ দিয়ে উঠে করে ওই পরিবেশ, কোথায় সেনাপতি? বউ গিয়ে বলছে, চাল নাই ঘরে, দুর্গতি। তুমি এসেছো রাজা হতে? তুমি তো আমার প্রাণপতি। কেমন লাগতেছে? ঘরে যার চাল নাই রাজা হয়ে গেল, তাই আমারও অবস্থা একই রে ভাই। আমারে কৃষ্ণ কানাই বানাইছে, বুঝেছে? আমি নিজের খবর নিজের জানি না মোটে, আমি কৃষ্ণ হইছি এসে উঠে খাটে, সেই রকম হইছে। চাল নাই ঘরে যে রাজার পাঠ করে, আর আমার কোনো শক্তি নাই ভিতরে, কৃষ্ণ বানাইছে আমারে। ওরা মনে মনে ভাবে, তাই এইরকম পালায় তো পড়ি নাই, টানিয়ে ধরে বসায়। চুপ করে থাকেন সবে। রসের কথা তো হবেই হবে, তার মধ্যে দিয়ে আসল কথা আমাদের আলোচনা না করলে তো নয়। কি মাঝে মাঝে রস দেব তো নাকি? আপনারা কি বলেন? দেব তো? ওই বুড়িও কয়, হ্যাঁ দেও দেও, বাহ ভালো রে, কায়দা কত! চুপ করে থাকেন সবে, সব রকমের রস হবে। অনেকে মনে মনে ভাবে, তাই শুনেছি অসীমবাবুর আগে রস ছিল, তা কি রাজনীতিতে গিয়ে শুকোয়ে গেল? একটুও শুকোয় নাই, আরো গাঢ় হয়েছে।
আরে খেজুর গাছ যখন বুড়ো হয় তখন রস বেশি আরো মোটা হয়, মোটা মোটা ফোঁটা কাটে, পাটালি ভালো হয়। কি সত্যি না? কায়দা আছে। আমার না এইসব বাজে কথা ভাল লাগে না, আমার লজ্জা করে কেমন, সত্যি ভাই। কারণ বাড়ির মণ্ডল পরিবারের লোকজন যারা আমাকে ডাক দিয়ে আগেই বলেছে আমরা চাই কিন্তু একটু রসধারা, কারণ কবি গান শুনতে আসবে যারা তারা যেন একটু রস টস পেয়ে যায়। ঠিক আছে তো? বাহ, ইস এখনো হাঁস থামতেছে না। আমার ক হয়ে গেছে, উনি হাসিয়েই যাচ্ছে।